বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল খবর বাংলার খবর পড়ছি আমি মাসুদ মোল্লা। প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে ইফতার সামগ্রীর দাম চলে যায় নাগালের বাহিরে। চাহিদা বেড়ে যাওয়া, সরবরাহ সংকট এবং অসাধু মজুতদারদের নীরব কারসাজি সব মিলিয়ে প্রতি বছরই রমজান পরিণত হয় বাড়তি খরচের মাসে। আমরা লক্ষ্য করছি রমজানের বাকি মাত্র 2-1 দিন। এরই মধ্যে বেড়ে গেছে নিত্য পণ্যের দাম। ব্যবসায়ীরা এক এক সময় মূল্য বৃদ্ধির জন্য নানা অজুহাত দেখাচ্ছেন। কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচন, তাই প্রশাসন ব্যস্ত। এই সুযোগ কাজে লাগাতে চায় কিছু কিছু মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট। তারা রমজানের আগে বাজার অস্থির করার চেষ্টা করছে। রমজান উপলক্ষে ভোগ্য পণ্যের আমদানির কমতি নেই। ভোক্তারা সংকট অথবা দাম বেড়ে যাওয়ার ভয়ে সারা মাসের পণ্য একসঙ্গে কিনে মজুত করে রাখে। এ কারণে বাজারের পণ্যের সংকট তৈরি হয়। আবার চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। সব কারণে ভোগ্য পণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। ক্যাবের নেতারা বলছে আমদানি প্রক্রিয়া ও সরবরাহ স্বাভাবিক থাকলেও ব্যবসায়ীদের মজুত সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বন্দর, কাস্টম, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর মধ্যে সুষ্ঠু সমন্বয় নেই। এছাড়া আমদানি নিয়ে সরকারের বিভ্রান্তিকর তথ্য এবং বাজার তদারকির ব্যবস্থার ঘাটতি থাকার কারণে রমজানে ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। এজন্য ব্যবসায়ীরাও বাজার তদারকির ব্যবস্থার জোরদার করার পরামর্শ দিচ্ছেন, যাতে রমজানে সাধারণ মানুষ ন্যায্য দামে ভোগ্যপণ্য কিনতে পারে। রমজান মাসে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সরকারকে নির্ধারণ করে দিতে হবে। পাশাপাশি আমদানিকারক থেকে খুচরা পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি SM নাজির হোসেন বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার নানাবিধ উদ্যোগ নেয়। অনেক উদ্যোগ বিলম্বে নেয়, অনেক দূরদর্শী পরিকল্পনাও নিয়ে থাকে। সিন্ডিকেট ভাঙতে হলে প্রথম প্রয়োজন বিকল্প বাজারের ব্যবস্থা তৈরি করা। পিসিবির খাদ্য অধিদপ্তরের ওএমএস বিক্রি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়াতে হবে। আমদানি ও মজুত পণ্য সম্পর্কে পরিষ্কার তথ্য এবং দেশের সর্বত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহনে কোনো জায়গায় বাধা ও বিঘ্ন ঘটানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রমজানের ভোগ্যপণ্যের দাম বাড়ানোর সবচেয়ে বড় কারণ হলো অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের আইন প্রয়োগের বড় দুর্বলতা। রাজনৈতিক, গোষ্ঠীগত ও ব্যক্তিগত পরিচয় নিয়ে আইন প্রয়োগ করা হয়। এ কারণে ছোট অপরাধী ক্রমান্বয়ে বড় অপরাধী হয়ে ওঠে। ব্যবসা বাণিজ্যে সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার সক্ষম হয়নি। রমজানে বাজার সহনীয় রাখতে সরকারকে কঠোর নজরদারি বাড়াতে হবে। মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির রোধে বাজারের আইন প্রয়োগকারী তৎপরতা বাড়াতে হবে। ব্যবসায়ীদের নৈতিকতার মান উন্নয়নে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভোক্তা অধিকারের লোকবল ও লজিস্টিক সাপোর্ট দিতে হবে। ব্যবসায়ীদেরও ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে ভোক্তারা সঠিক দামে পণ্য কিনতে পারেন। ভোক্তা সচেতনতা বাড়াতে হবে। রমজানের দাম সহনীয় রাখতে সরকার বাজারে কঠোর নজরদারি রাখতে হবে। এটাই সকলের কাম্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ মোল্লা, আর আপনারা দেখছেন খবর বাংলা টেলিভিশন। আমরা আশা করি এবারের রমজান সহনীয় বাজার উপহার দিবে বর্তমান সরকার। আল্লাহ হাফেজ।